الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا واذكر في الكتاب إسماعيل واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا واذكر في الكتاب إدريس واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا
وقد جاء في الحديث قال النبي رسول الله صلى الله عليه وسلم إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان رواه مسلم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা এখানে আসতে পারলাম, বসলাম, খুশি না বেজার? খুশির আওয়াজ নরম হয় না গরম হয়? নরম হয় না গরম হয়? তা কই আপনারা তো কেমন জানি মনে হয় ঘুম ঘুম আসছে, এমনটা নাকি? দুরূদ পড়লে লাভ হয় না লস হয়? দুরূদ পড়ার কথা আমি বলেছি না আল্লাহ বলেছেন? আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত প্রাপ্ত হতে চাই কি চাই না? তো কারা কারা চাই হাত জাগাই তো। আল্লাহ হাতগুলোকে কবুল করেন, আমরা বলি আমিন। আমার কথা না, নবীজি বলছেন মান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যেই ব্যক্তি আমার উপর পড়বে দুরূদ একবার, আল্লাহ তাআলা তার উপরে করবে দয়া 10 বার। বলেন সুবহানাল্লাহ। এর জন্য সকলে হৃদয় থেকে দিল দিয়ে আমরা একটা মুখও যেন খালি না থাকে, আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هنا فلت بلبل كاترنم فينه जमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलि मोहब्बत जिक्र करी ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুনুর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাতার তাজ হযরত উলামা একরাম হুফাজ একরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত কোরআন পিপাসুক, দিন পিপাসুক, ইসলাম পিপাসুক, হাদিস পিপাসুক সম্মানিত দ্বীনি ভাইয়েরা, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে কোরআনের আহ্বানে সাড়া দিয়ে আমরা আজকে মসজিদে আসতে পেরেছি। এশার নামাজ বা জামাতের সহিত আদায় করতে পারলাম। শুকর আদার্থে ইমানের আওয়াজকে উঁচু করে সমস্বরে আবেগে উচ্ছ্বাসে শুকর আদার্থে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। নামাজের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করলেন, করম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, ভালোবাসলেন, ভালোবেসে আমন্ত্রিত অতিথি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিস্ময়কর মুজিজা, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন মাজিদের সূরা মারইয়ামের 52 থেকে 58 নম্বর আয়াতের তাফসীর শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে বসার তৌফিক দিলেন। আর একবার শুকর আদায়ার্থে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন, এই যে এই সময়টা আমরা অতিবাহিত করছি, কেউ দোকানের ভিতরে আড্ডায় আছে, কেউ বা টেলিভিশনের সামনে আছে, কেউ বা পৃথিবীর বিভিন্ন কাজে ব্যস্ত আছে। একমাত্র আমরা এখানে যারা আছি গুনাহমুক্ত জীবনযাপন করছি এবং সাথে সাথে পবিত্র কোরআন মাজিদ আমরা শুনছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আজকে এই তাফসীরকে কবুল করেন, আমরা বলি আমিন। কিয়ামতের ময়দানে আসলে নাজাতের উপকরণ বানিয়ে দিক, আমরা সকলে বলে আমিন। আসুন আমরা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চেয়ে নেই, শয়তান যেন ধোঁকা দিয়ে বোকা না বানিয়ে এখান থেকে যেন আমাদের এক ভাইকে যেন উঠে আনা নেই। যাইতেছো কোথায়? বসো, যাইতে পারবা না, বসো। কইতে কইতে শয়তানে কুমন্ত্রণা দিয়ে দিছে। সকলেই পড়ি আমার সাথে সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন এমন একটা হৃদয় স্পর্শী, হৃদয় আকর্ষিত করে, অন্তরটাকে নরম করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমলের নিয়তে দিলের কান দিয়ে শুনি। কিসের কান? এদিক ওদিকে খেয়াল থাকলে তো সেদিকে যাবে। দিলের কান। আর যতক্ষণ পরে বসে থাকে নিচে তাকাবেন না, ঘুম যেন না আসে। এখন মোরাকাবার সময় না, আমার দিকে তাকায় থাকেন। ঘুম আসবে, ঘুমাবেন না, নিচের দিকে তাকাবেনই না, কারণ শয়তানের ভিতরে কাজ করে ফেলবে অল্প সময়ের ভিতরে। দেখবেন ঘুমায় অনেকে একবারে স্বপ্ন দেখতে পারেন, দরকার নাই। এখন এই সময় আমাদেরকে কোরআন শুনতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে কোরআন যখন উপস্থাপন হবে দিলের কান দিয়ে শুনবা। ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যতক্ষণ এখানে বসে থাকবো কোরআনের মহব্বতে, নবীজির মহব্বতে আমাদেরকে বসে থাকতে হবে। আর শয়তানের মহব্বতে চলে যেতে হবে। তাহলে দেখবো কাদের শয়তানের মহব্বত আছে, কাদের প্রতি আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা আছে। ইমার্জেন্সি যদি হয় যে একেবারে পেশাব যেতে হবে, পায়খানার যদি প্রয়োজন হয়, সেটি হচ্ছে আলাদা কথা। আর সেটি না হলে আমরা এখানে বসে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। বেজার হচ্ছেন আপনারা? যখন আসছি আমলের নিয়ত ইনশাআল্লাহ শুনি। 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? وَنَادَيْنَاهُ مِنْ جَانِبِ الطُّورِ الْأَيْمَنِ وَقَرَّبْنَاهُ نَجِيًّا وَوَهَبْنَا لَهُ مِنْ رَحْمَتِنَا أَخَاهُ هَارُونَ نَبِيًّا। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, পিছনে আমরা অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা শুনেছিলাম। আমরা শুনেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে। মনে আছে আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতাকে নিষেধ করল এবং অত্যন্ত ভদ্রচিতভাবে বলল যে ও আমার পিতা, ও আমার আব্বা, দরদ দিয়ে ভালোবাসা দিয়ে তার পিতাকে যখন ডাকলো আর বলল আপনি এগুলো কি করছেন, মূর্তির সামনে মাথা নত করছেন। তো যখনই বলল ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, তাফসীরে জালালাইনে আছে যে তার পিতার নাম হচ্ছে তারেক, বাবার নাম চাচার নাম হচ্ছে আজর। তো যাই হোক, পবিত্র কুরআন মাজিদে এসছে আজর। তো তার পিতাকে যখন ভালো করে অত্যন্ত হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে, মহাব্বত দিয়ে, আবেগপ্লুতভাবে হৃদয় গ্রাহী কণ্ঠে যখন তাওহীদের দাওয়াত দিল, তখন সে বলল, অনেক অনেক বাবারা আছে না মাঝে মাঝে কয় বেশি বুঝো না, অনেক অনেক মুরব্বীরা আছে বেশি বুঝো। তো বলতেছে তুমি যদি আমার সামনে এই ধরনের কথা বলো, তোমাকে পাথর মেরে, পাথরের আঘাতে তোমার জীবন নাশ করে ফেলবো, তোমাকে মেরে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। তো এই কথাগুলি যখন বলল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি আপনার হেদায়েতের জন্য দোয়া করব। এটি মুফাসসির ইকরাম তারা বলেছেন, অথবা বলেছেন আমি আপনার মাগফিরাতের জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা মুশরিক, কাফের, বেঈমান, তাদের ক্ষমার জন্য কোনো দোয়া না, হেদায়েতের জন্য দোয়া করতে হবে। কারণ শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক, রাম বামের সাথে আমাদের কোনো সম্পর্ক, মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক, ভাস্কর্যের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক কোরআনের সাথে, ঠিক কিনা যারা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, শুধু ইব্রাহিম কেন, বর্তমান সময়ের ভিতরে আলে হক ওলামারা যখন বলেছিল ভাস্কর্য নির্মাণ করেন না, এগুলো নির্মাণ করলে কোনো লাভ নাই, এমন কিছু মানুষ আছে আলেম ওলামাদেরকে জঙ্গি বলে কারাগারের ভিতরে ঢুকাইছে। যারা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল
যাদের সাথে মূর্তির সম্পর্ক, ভাস্কর্যের সম্পর্ক, তাদের সম্পর্ক হচ্ছে ইব্রাহিমের পিতা আজরের সাথে। বলেন ঠিক না বেঠিক? আর যাদের সম্পর্ক তাওহীদের সাথে, আল্লাহর সাথে, তাদের সম্পর্ক হচ্ছে ইব্রাহিমের সাথে। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন মনে মনে চিন্তা করেন, ইব্রাহিমের সাথে সম্পর্ক রাখবেন নাকি ইব্রাহিমের পিতা মুশরিক আজরের সাথে? কার সাথে বলেন? আমাদের সম্পর্ক হবে কার সাথে? ইব্রাহিম। এবং ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান এতটা সমুন্নত করেছেন আল্লাহ তাআলা, আমরা নামাজের ভিতরে যে দুরুদে পড়ি, তাশাহুদের দুরুদ, সেটার ভিতরে আমরা তাফসীরের শুরুতেই যে পড়লাম, তাই না, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের নাম এখানে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা শুনছিলাম তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের জন্য যখন দাওয়াত দিলেন, তখন তার ভালো লাগলো না, বিভিন্ন ষড়যন্ত্রের ছক আঁকলো আর বলল তোমাকে মেরে ফেলবো। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আমরা মুসা আলাইহিস সালামের ব্যাপারে শুনছিলাম, আল্লাহ তাআলা বলছিলেন ওয়াযকুরু ফিল কিতাবি মুসা ইন্নাহু কানা মুখলিসা ওয়া কানা রাসূলান নাবিয়্যা। মুসার কথা উল্লেখ করুন, তিনি ছিলেন আল্লাহ পাকের নির্বাচিত, পছন্দনীয়, আর তিনি ছিলেন রাসূল ও নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে মুসা আলাইহিস সালামের কিছু ঘটনা আসছে, হযরতে ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা আসছে, ইসমাঈল আলাইহিস সালামের কথা আসছে। আমরা ধারাবাহিকভাবে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া নাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি ওয়া কাররাবনাহু নাজিয়া। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়া নাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমান। আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের ডান দিকে, আল্লাহ তাআলা বলছেন ডান দিক থেকে আমি তাকে আহ্বান করে আমি তাকে ডাকি, আর যাকে ডাকলো সে হচ্ছে হযরতে মুসা আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বললেন ওয়া কাররাবনাহু নাজিয়া, আমি তাকে কেন নিকটবর্তী করলাম? হযরত মুসা আলাইহিস সালাম তিনি যখন মাদায়েন থেকে রওনা করলেন, মাদায়েন এবং মিশরের মাঝখানে হচ্ছে তুর পাহাড়। এই তুর পাহাড়ের ইতিহাস আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন, আল্লাহ তাআলা বলছেন লান তারানি, আমাকে দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাম যখন দেখতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ পর্দা একটু ছিদ্র করে সুয়ের মতো যখন তার নূরের তাজাল্লি বের হয়ে গেল, হযরতে মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারল না। তিনি তাজাল্লির তেজে সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে গেল। তারে যেও দেখছে সেও অজ্ঞান হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বললেন মুসা এখান থেকে চলে যাও। মুসা আলাইহিস সালাম যেখানে অজ্ঞান হলেন, যেখানে আল্লাহ পাকের তাজাল্লি, যেখানে তাজাল্লি বর্ষণ হলো, ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের মাটি বানায় দিলেন। সারা পৃথিবীর মানুষগুলো ওই মাটিটাকে নিয়ে, সম্মানিত ভাইয়ের আমার, সুরমা হিসাবে ব্যবহার করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তুর পাহাড়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কেন ডাকলেন? হযরত মুসা আলাইহিস সালাম যখন তার স্ত্রীকে নিয়ে যান, স্ত্রীর সন্তান সম্ভবা, প্রেগনেন্ট, ডেলিভারি হবে, প্রচণ্ড ঠান্ডা, তিনি চিন্তা করলেন একটু আগুন যদি পাওয়া যেত, কারণ নব্য প্রসূতি মহিলা যদি হয় আগুনের প্রয়োজন আছে না নাই? বলেন আছে না নাই? এর জন্যে একটু আগুন আনতে গেল। আগুন আনতে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে নবুয়তি দান করলেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া কাররাবনাহু নাজিয়া। হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথোপকথন করলেন। হযরত মুসা আলাইহিস সালাম নিজে বললেন আমি আমার কর্ণ ঘুরে, আল্লাহ তাআলা যখন তাওরাত লেখেন, লিপিবদ্ধ তাওরাতের আওয়াজ আমি নিজের কানে শুনেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা জানি তাওরাত দস্তে হাত দিয়ে লিখেছেন কে? আর যারা বলেন কে? আল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা কথা বললেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ওয়াহাবনা লাহু মির রাহমাতিনা আখাহু হারুন নাবিয়্যা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ওয়াহাবনা লাহু মির রাহমাতিনা, আমি আমার রহমতে
তার ভাই হারুনকে আমি নবী হিসাবে মনোনীত করলাম। কারণ আল্লাহ তাআলা বললেন, হাল আতাকা হাদিসু মূসা ইদ নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসাকে পাঠাইলেন, মূসা যাও ফিরআউনকে যে দাওয়াত দাও। ফিরআউন সে নিজেকে রব বলে স্বীকার করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী, সে তো একজন মানুষ, জোরে বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিন ঠিক না বেঠিক? মানুষের ভয় হয় কি হয় না? আপনারা যদি এখানে যাওয়ার সময় দেখেন বিশাল বড় এক সাপ, রাসেল ভাইপার, তো মোটামুটি সেখানে হাত দিয়ে আরামে ধইরা বলবেন নাকি যে হাওয়ারি তুমি কেমন আছো? হ্যাঁ, এই স্ন্যাকটাকে কি করবেন আপনারা দূরে? কেউ তো এরকম ভাবে, আরে সাপের কথা বাদ দেন না, ভাউগো বড় ব্যাং, এটা দেখলে ব্যাং আর কি লাফায়, তার থেকে মানুষ আরো বেশি লাফায়, ঠিক কিনা বলেন? ভয় আছে না নাই? আছে। নবীদের ভয় ছিল, তাদেরও আক্রান্ত হবার ভয় ছিল। আল্লাহর কাছে বলল, ও আল্লাহ, হে মাবুদ, তুমি আমাকে নবী বানাইছো, ও আল্লাহ, ফিরআউনকে তুমি যেন কত বড় কাট্টা কাফের, লস্কর টস্কর আল্লাহ তাআলা অনেকেই তো আছে, একা কিভাবে যাবো? আল্লাহ, আমার পাশে আমার ভাইকে পাঠায় দাও, হারুনকে আমার সহযোদ্ধা বানায় দাও। আল্লাহ তাআলা শুধু বানাইলেন না, সহকারী শুধু সাথীও বানাইলেন না, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কথায় ভাইকে নবী বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই থেকে একলা একলা মাতবাড়ি করবেন না, যদি যান সাথে একজন বন্ধু বান্ধব নিয়ে যাবেন, এটা সুন্নাত, পয়গম্বরদের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। মাহফিলে যাই অনেক জায়গায়, আমি অবশ্য লাগে না, আমার কাউকে নেই না, তো একজন সাথে গেলে অনেকে আবার বলে, বাহ হুজুরের আবার পিএস আছে, হ্যাঁ, কত অহংকার, কত কিছু, আসলে তো না জেনে কথাগুলি বলতেছে। বিষয়টা হচ্ছে দূরে কোথাও গন্তব্য গেলে সেই জায়গায় একজন সাথী নেওয়া, এটা সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। এর জন্যে বলেন, আল্লাহ, হে মাবুদ, একা একা কিভাবে যাবো? আল্লাহ, একজন সাথী আমাকে বানায় দাও আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নবীহি মূসার বৃত্তান্তকে আপনার কাছে পৌঁছাইছে। আল্লাহ তাআলা হাদিস মূসা ইদ নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া, তুয়া নামক উপত্যকায় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে ডাকছিলেন, ও মূসা, যা বলো, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, এখনই যাও মূসা, এখনই যাও, ফিরআউন সীমা লঙ্ঘন করতেছে। যা তাকে বলো, হাল আতাকা হাদিস মূসা ইদ নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, সীমা লঙ্ঘন করতেছে, তাকে যা বলো, ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা, তুমি যে তাওহীদের বাণী মানতেছো না, আল্লাহকে রব বলে স্বীকার করো না, মুশরিক যে হয়েছে তুমি, অন্তর যে অপবিত্র হয়ে গেছে, মুশরিক যারা, বেঈমান যারা, যারা এরকম ভাবে অমুসলিম যারা, তাদের অন্তর পাক নাকি অপবিত্র? এটা আওয়াজ দিয়েন, পবিত্র না অপবিত্র? অপবিত্র, ওদের অন্তরটা অপবিত্র। এর জন্যে যাও, ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা, তাকে বলো তুমি কি পবিত্র হতে চাও? যদি তুমি পবিত্র হতে চাও, আল্লাহকে পাওয়ার পথ আমি দেখায় দিব। যখন সব কিছু বলল, এই পাপিষ্ঠ বেঈমান বলে সকলকে একত্রিত কইরা ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা, জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। একত্রিত কইরা কয়, আরে মূসা যেগুলোকে, এগুলো জাদু টাদু, বরঞ্চ আমি তোমাদের বড় খোদা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এই বদমাইশ 2 নম্বর খোদাকে এখনো পর্যন্ত লাঞ্ছিত করে, অপমানিত করে, হ্যাঁ, এখনো সুটকি বানায় রাখছে বিনা মেডিসিনে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, পৃথিবীর সমস্ত জালিমদেরকে লিতাকুনা লিমান খালফাকা আয়া, ওইটারে দেখে শিক্ষা নেই। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার রহমতে তার ভাই হারুনকে আমি মনোনীত করলাম, আর আমি তাকে নবী বানায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমি তাকে ডাকলাম মুকাররাবনাহু নাজিয়া, নিকটবর্তী স্থানে ডেকেছি, নিকটবর্তী জায়গায় ডেকেছি। আর মূসা আলাইহিস সালাম তার সর্বাঙ্গ দিয়ে
আল্লাহ পাকের মহান কালাম শ্রবণ করেছেন, অসাধারণ মাধুর্য আল্লাহ রাব্বুল আলামিন উপলব্ধি করার তৌফিক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া কাররাবনাহু নাজিয়া, আমি তাকে নিকটে ডাকলাম সম্মানিত করার জন্যে, তার সাথে কথা বলার জন্যে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। জোরে বলি আল্লাহু আকবার। ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল, ও পয়গম্বর ও নবী, এই কিতাবের ভিতরে ইসমাঈলের কথা আপনি স্মরণ করেন। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা, সে ওয়াদা পালনে সত্যপরায়ণ ছিল। ওয়া কানা রাসূলান নাবিয়্যা, আর রাসূল ছিল, এবং ইসমাঈল আলাইহিস সালাম নবী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের কথা বললেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি পেশ করলেন, ও আল্লাহ, আয় মাবুদ, আমাকে তোমার দিদার দানে ধন্য করো। আরজি যখন পেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, হে মূসা, যদি আমি তোমার অন্তরটাকে কৃতজ্ঞ রসনাকে আমার স্মরণকারী বানায়া দেই, একটা কথা মনে রাখবেন, সমাজের ভিতরে কত মানুষ আছে না নাই বলেন? এই মুখের ভিতরে অনেকে গান বের হয়, আছে না নাই? গান গায় না, গান, কত গান ভাইরাল হয়, এরকম মানুষ আছে। গান ছাড়া চলে না, গান গায়ে গায়ে চানাচুর বিক্রি করে, নাইসা নাইসা চানাচুর বিক্রি করে, জ্যাকসন ফ্যাকশনের অনুকরণ করে, আছে না নাই? আছে। হ্যাঁ, কেউ আবার এরকমভাবে ক্ষেত নিরায় সিগারেট একটা ধরায়া, বিড়ি একটা ধরায়া, কানের মধ্যে একটা থাকে, দুই কানে দুইটা থাকে, আছে না নাই? ভুল বললাম মনে হয় নাকি? আচ্ছা, তো এক একজনের এক এক নেশা। হ্যাঁ, বাথরুমের ভিতরে, বাথরুমটা পর্যন্ত, আমরা যে বাঙালি কিভাবে পরিচয় দিব? আরে মসজিদের বাথরুম পর্যন্ত নাউজুবিল্লাহ মিন জালিক, অমুক প্লাস অমুক, অমুক প্লাস তমুক। আমরা যে ওয়াজ মাহফিল এদিক ওদিক যাই, মাঝে মাঝে আমাদের রেস্টের জন্যে গাড়িতে হয়তো বিভিন্ন রকমের এরকমভাবে, ওদিকে তো আর প্যাসিফিক হোটেল হবে না, বড় বড় রেস্টুরেন্ট থাকে, তো রেস্টুরেন্টের পুল টয়লেটগুলি একবারে ভালোবাসায় একেবারে পরিপূর্ণ একাকার হয়ে যায়, নাউজুবিল্লাহ মিন জালিক। বিড়ি সিগারেট মোটামুটি ওখানেও খায় না মনে হয়, কি কোন? বাজে নেশা আছে না নাই? আছে। কেউ গান গায়, এই ধরনের বাজে নেশা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদের এই বাজে নেশাগুলি নাই, যাদের রসনার ভিতরে, জিবার ভিতরে আল্লাহ নামের ডাক, যারা আল্লাহকে ডাইকা মজা পায়, যাদের মুখের ভিতরে শুধু আল্লাহ আল্লাহর জিকির, কোরআনের আয়াত আর কোরআনের বাণী, যাদের অন্তরের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, যাদের জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, যদি আমি অন্তরকে কৃতজ্ঞতা বানায়া দেই, আর জিহ্বাকে আমার স্মরণকারী বানায়া দেই, আর এই পৃথিবীর ভিতরে এমন স্ত্রী প্রদান করি যে কল্যাণকর কাজে সহায়ক হয়, মনে হয় জানি এই সব যাদেরকে আমি দেই সর্বপ্রকার পৃথিবীর ভিতরে কল্যাণ দান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম করে, মুসা, চিন্তা নাই, আমার লগে দেখা সাক্ষাৎ করার দরকার নেই, আমাকে স্মরণে তোমার জিহ্বাকে আমি বানায় দিছি। সুবহানাল্লাহ। শুকর আদায় করা উচিত মিয়া। মসজিদে আসতে পারলেন, কোরআনের তাফসীর শুনতেছেন, কত বড় রাজকপাল আপনার। আপনি কি বুঝেন? ফেরেশতারা এটা মার্ক করে নিয়ে যাচ্ছে। কোরআন শোনা কয়জনের ভাগ্যে হয়? কে বলেন ঠিক নেবে ঠিক? কেউ খেলাধুলার ভিতরে আছে, কেউ তাসের ভিতরে আছে, এখন তো সব হাতের নাগালে পাওয়া যায়। হায় হায়, প্রায় দেখা যায় প্রায় মরে মরে এরকমভাবে মোবাইলের ভিতরে লুডু আছে, লুডু একজন আর একজন এরকমভাবে বইয়া খেলে, একদিক দিয়ে টানতে থাকে, আরেকদিকে খেলতে থাকে। ঠিকানা আছে না নাই? আছে। আরে বেশি দূরে দরকার নাই, মসজিদ থেকে বের হন না, দেখবেন এখানে এরকমভাবে চলতেছে, এরকম হা করে তাকায় রয়েছে। আহা, এদের কপাল ফোড়া। আমি বলি নাই ভাই, যে কোরআন বলতেছে। আল্লাহ তাআলা বলছেন, ও মুসা, তোমার জিহ্বাকে যদি আমি আমার স্মরণের যদি বানায়া দেই, আর আল্লাহ তাআলা বলছেন আর একটা নেয়ামত, আর যদি স্ত্রী যদি এরকম ভাবে
যে নেক কাজের সহায়ক যদি হয়, পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ তাকে কল্যাণ দান করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো অনেকে দেখা বিয়া করি না, বিয়া করি সুন্দরী দেখা। সুন্দরী দেখে করবেন, যদি দিনদার হয় অসুবিধা নাই। দিনদারটাকে আমরা আগে দেখি না, প্রাধান্য দেই না। হ্যাঁ, দিনদারিকে আমরা প্রাধান্য দেই না, পর্দাকে প্রাধান্য দেই না। আল্লাহ তাআলা বলছেন নেক কাজ যদি সহায়ক কোনো স্ত্রী হয়, আপনি দাঁড়িয়ে রাখলেন, স্ত্রী মানা করলো না। দাঁড়িয়ে রাখলে অনেক স্ত্রী এমনও আছে, আমার জীবনে অনেক প্রমাণ, প্রথম জীবনে বুঝতে পারে না, দাওয়াতে তাবলিগে যাইয়া মেহনত কইরা অথবা আল্লাহর ওলিদের সামনে যাইয়া দাঁড়িয়ে রাখছে, বড় ইঞ্জিনিয়ার, দেখলে আলেমের মতো লাগে, এরকম আছে না নাই? একটু আওয়াজ দিয়া বলেন আছে না নাই? বুঝতেও পারি না দেখি বড় মোহতামিম নাকি বড় আলেম। ওই যে আমাদের আবুল কাশেম ভাই যায় কাকরাইল, এরকম দেখলে বড় 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 ইঞ্জিনিয়াররা বসে থাকে, বোঝা যায় না। কি কোন ঠিক না? আল্লাহু আকবার। স্ত্রী এমনও আছে দাড়ি রাখছে কেন, তালাক নোটিশ পাঠায় দিস। বলেন নাউজুবিল্লাহ। এর জন্য সকল কিছু থেকে ভালোবাসতে হবে কাকে? নবীর অনুসরণ করতে হবে। ওরকম ইস্তারির দরকার নাই, যেই ইস্তারিরা নামাজ পড়তে দিবে না, দাড়ি রাখতে দিবে না। হ্যাঁ, এরকম ইস্তারি দরকার আছে? দরকার আছে? আল্লাহ হেফাজত করুক, আমরা বলে আমিন। ইয়ং যারা আছো, যারা বিয়ে করবা, দেখে শুই না, হ্যাঁ, তোমাদেরকে একটা ফর্মুলা দিয়ে দেই, দুইটা কাজ হবে। এখন তো অনেক জায়গায় 2 নম্বরই, যেরকম আছে সেরকম বলতে হবে। দেখতে খুব কালো, 1 ঘন্টা 2 ঘন্টা মোটামুটি ফালিশ টালিশ কইরা একেবারে মনে হয় যেন জান্নাতের হুর বয়ারিস। কি ঠিক না? হ্যাঁ, দেখ মাথা ঘুরা যায়, এত সুন্দরী মায়া পাইলাম, ব্যাস কবুল টবুল। পরে মোটামুটি বাসর করা দেখা যায় ব্ল্যাক ডায়মন্ড। এটার দরকার নাই। আগেই তোমাদেরকে একটা একটা উপকরণ বলে দিই, তা হচ্ছে বিয়ের আগে বউকে যখন দেখতে যাইবা খালি বলবা যে অজু করেন। অজুর মাধ্যমে বোঝা যাবে যে নামাজে কিনা। কি ঠিক কিনা? নামাজ যদি সে পরে, সে অজু করতে পারবে না? অজু করতে পারবে। এরপরে উপরের যত আটা ময়দা আছে পানির ভিতরে মোটামুটি কিছুটা ঝরে যাবে, তারপর তুমি ন্যাচারাল ফেস দেখতে পারবা। তো যাই হোক, সব কথার ভিতরে যে কথাগুলি বললাম, আল্লাহ তাআলা বলছেন, ও মুসা, যার লাইফ পার্টনারটা আমি এমনভাবে করে দিলাম, নেক কাজে যে সহায়ক, তার থেকে এমন বড় কল্যাণ আর কেউ লাভ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের স্মরণ, উঠতে বসতে আল্লাহ, যে সময় গাড়িতে উঠবে সে সময় আল্লাহ, আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামগুলি স্মরণ করব। যদি আমি করাইতে পারি মুজাহিদার মাধ্যমে, চেষ্টার মাধ্যমে। গান গায়ের সময় নষ্ট করে লাভ নাই, কানের ভিতরে আর ফোন দিয়ে গান শুনে লাভ নাই। যদি আমি ইউটিউবের ভিতরে বয়ান পাওয়া যায়, বয়ান শুনবো। আল্লাহ পাকের স্মরণে যদি আমার জিহ্বা, আমার রসনাগুলি যদি কাটাইতে পারি, আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ কল্যাণ তাকে দান করলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম যখন আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাং তারানি, আমাকে দেখতে পারবা না। হযরত মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি কথা বললেন। তাওরাত কিতাব আল্লাহ তাআলা নাজিল করলেন মূসার কাছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। স্মরণ করো সেই ইসমাঈলের কথাই কিতাবের ভিতরে আছে। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি, ইসমাঈল আলাইহিস সালামের তার একটা সম্মানিত ভাইয়ের আমার একটা ভালো অভ্যাস যেটি ছিল, তা হচ্ছে তিনি কখনো ওয়াদা ভঙ্গ করেন নাই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন সাদিকাল ওয়াদ, হ্যাঁ, সত্যপরায়ণ ছিল সে, ওয়াদা রক্ষার্থে। আজকে তো আমরা ওয়াদা ঠিক মতো পালন করি না। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত হওয়ার পূর্বেও আব্দুল্লাহ বিন আবি আল হামসা আল্লাহর নবীকে বলল, তুমি এখানে বসো, আমি তোমার সাথে দেখা করব। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে যায় একই জায়গার ভিতরে। পরের দিন মনে পড়ল, মুহাম্মদকে তো কথা দিয়েছিলাম,
মুহাম্মদের বাড়িতে যাই, যা দেখে নবীজি ওই জায়গায় বসে আছে যেই জায়গায় ওয়াদাবদ্ধ অবস্থায় আব্দুল্লাহ বিন আবি আল হামসা আল্লাহর নবীকে রেখে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভালো ওয়াদা, সত্যিকারের ওয়াদা যেগুলো আছে এগুলা দিলে পালন করতে হবে, খারাপ ওয়াদা পালন করা লাগবে না। হ্যাঁ, অনেকে মাসলা আমার জিজ্ঞেস করে এরকম ভাবে, হুজুর ওয়াদা করছিলাম গার্লফ্রেন্ডের লাগে দেখা করানোর লাইগা, তো যাইতে পারলাম না, 5টার সময় দেখার কথা, হুজুর টাইম অনেক বেশি হয়ে গেছে। ওয়াদা ভঙ্গ করলে আহারে, হ্যাঁ কি জানি কি করে ফেলায়। এইসব ওয়াদা করলে, ফালতু ওয়াদা করলে ওয়াদা রক্ষা করার প্রয়োজন নাই। তোমার বন্ধু 3-4 জন বলতেছে, দোষ আজকে জামুনি ওই জায়গায় গরম একটা মুভি আইছে, দোষ প্রমিস কর, ওয়াদা কর। এইসব ওয়াদা ভঙ্গ করতে হবে, ভঙ্গ করলে সওয়াব আছে। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টির আনুগত্য করতে যে স্রষ্টার নাফরমানি করা যাবে, ওইসব ওয়াদা পালনের দরকার নাই। শরীয়ত সম্মত যে ওয়াদা, এই ওয়াদা পালন করতে হবে, না পালন করলে মুনাফিক। ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিকের 3টা আলামত। কয়টা? 3টা আলামত। কথা বললে মিথ্যা কথা বলে, কথা বললে কি কয়? মিথ্যা কথা। আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে ভঙ্গ করে। এর জন্য আমাদেরকে খেয়াল করতে হবে মুনাফিকি খাসলত যেন না হয়। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এমন ভাবে ওয়াদা পালন করেছেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম যখন বলল, ইসমাঈল ও আমার সন্তান, আমি তোমাকে দেখলাম। যখন একটা বয়সের প্রান্তে যখন ইসমাইল পৌঁছাইল, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি দেখলাম আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তুমি কি বলো? আল্লাহ পাকের এটা নির্দেশ। ছেলে বলল, ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার, আপনি আল্লাহর পক্ষ থেকে যেটা নির্দেশ পেয়েছেন সেটা আপনি করেন। সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো যারা সবর করে, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন। বলেন সুবহানাল্লাহ। সেই ওয়াদা ইসমাঈল আলাইহিস সালাম ওয়াদা করেছে, উপর হয়ে শুয়ে রয়েছে আল্লাহর না, কারণ জানের ভয় তো সকলের আছে। এখন আমাকে জবাই করা হবে, যেমনিভাবে ওয়াদা করেছিলেন ওয়াদা পালন করেছেন। আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে বলছেন, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইসমাঈল সাদিকাল ওয়াদ ছিল। আমাদেরকেও ন্যায়পরায়ণ হতে হবে, ওয়াদা রক্ষাকারী হতে হবে, ওয়াদা ভঙ্গ করা যাবে না। হযরত ইসমাঈল এমন ছিল, ওয়াদা পালন করেছে, আল্লাহ তার কথাকে আল্লাহ রাব্বুল আলামিন মূল্যায়ন করেছেন। আমাদের হাবিব নবীজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইসমাঈলের বংশধর ছিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈলের বংশে আর কোনো পয়গম্বর আসে নাই, একমাত্র আমাদের নবী ছাড়া। প্রিয় হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে গুণগুলি ছিল, আলোচ্য আয়াতের ভিতরে 4টি গুণের উল্লেখ রয়েছে হযরত ইসমাঈলের। 1 নম্বর ছিল তিনি অঙ্গীকারকারী, অঙ্গীকার রক্ষাকারী। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী, ওয়াদা করলে ওয়াদা পূরণ করতেন। তিনি ছিলেন নবী এবং রাসূল, এবং শুধু তাই না, তিনি পরিবার যা আছে তিনি ইবাদতের বন্দেগীর আদেশ দিয়েছেন। আর তিনি ছিলেন আল্লাহ পাকের অত্যন্ত পছন্দনীয় নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য আল্লাহ তাআলা কালামে মাজিদে বলেছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকা ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, তিনি তার পরিবারবর্গকে নামাজ এবং যাকাতের আদেশ দিতেন। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু, তার পরিবারদেরকে বিস-সালাতি ওয়াজ-যাকা, নামাজ এবং যাকাতের। তাহলে বোঝা গেল পরিবার যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, সালাত এবং যাকাতের দাওয়াত দেওয়া পয়গম্বরদের অভ্যাস এবং খাসলত। বলেন ঠিক না বেঠিক? ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ তাআলা বলছেন নবীকে, হ্যাঁ নবী, নিকটবর্তী আত্মীয় স্বজনকে তাদেরকে দাওয়াত দেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলেছেন, একা একা মুসল্লি হও,
একা একা তুমি জান্নাতে যেতে চাও না, তোমাকে তো ধরা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা আমাদের দায়িত্ব। ওই জাহান্নামের আগুন যার লাকড়ি হবে মানুষ এবং পাথর, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলে আল্লাহু আকবার। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলো কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে নাকি? শেষ করে দিই আজকে নাকি? সামনে আজকে ইন্টারেস্টিং খুব একটা মনোমুগ্ধকর ঘটনা আছে, পয়গম্বরদের ঘটনা, তো হৃদয় স্পর্শী। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজরিন, তাহলে বোঝা গেল সালাত এবং যাকাত সহ সৎ কাজের আদেশ আমাদের আত্মীয় স্বজন যারা আছে, পরিবার বর্গ, তাদেরকে দিতে হবে। এটা কোরআনের কথা। সূরা তাহরিমের ভিতরে আছে, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ ওয়াজ যাকাত, এবং যাকাত দাও। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিপালকের নিকট সন্তোষভাজন ছিলেন। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। ওয়াযকুর ফিল কিতাবি ইদরিস, স্মরণ করো হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথা। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, সত্যনিষ্ঠ নবী ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি হযরত নূহ আলাইহিস সালামের প্রায় 1000 বছর পূর্বে, নূহ আলাইহিস সালামের প্রপিতামহ ছিলেন এবং হযরত শীস আলাইহিস সালামের পুত্র ছিলেন, নাতি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তার নাম ছিল আখনুক। অধিক পরিমাণে তিনি কিতাব পাঠ করতেন, দর্স দিতেন, সেখান থেকে তার নাম হয়েছে ইদ্রিস। তাফসীর মনে রাখতে হবে। ইদ্রিস আলাইহিস সালামের কাছে 30টি সহিফা নাজিল হয় এবং এই ইদ্রিস আলাইহিস সালাম টেইলার ছিলেন সর্বপ্রথম। এর আগে টেইলারিং সিস্টেম পদ্ধতি আসে নাই। পৃথিবীর সমস্ত ভালো কাজ যেগুলো আছে আজকে, সেলাই করা, জামা কাপড়, হ্যাং ট্যাং, এইটা, এরপরে গণিত শাস্ত্র, আলজাবরা, সব এগুলো মুসলমানরা উদ্ভাবন করেছে। আমরা অনেকেই তো জানি না। চিকিৎসা শাস্ত্র, হ্যাঁ, অনেক এগুলো মুসলিম যারা আছে তারা উদ্ভাবক ছিল। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম সেলাই করা কাপড় পরিধান করে, নিজে সেলাই করে। সর্বপ্রথম তিনি অস্ত্র তৈরি করেছেন এবং অস্ত্র তৈরি করেছেন এই যে বললাম, এরপরে তীর, আরও যা যা কিছু আছে ন্যাচারাল যে অস্ত্রগুলি, এগুলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি এগুলো তৈরি করেছেন এবং কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মধ্যবর্তী সময়ে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আবির্ভাব হয়। জ্যোতিষশাস্ত্র এবং অঙ্কশাস্ত্র, ওজন পরিমাপের দ্রব্য সামগ্রীর তিনি প্রচলন করেছেন। বলে সুবহানাল্লাহ। আজকে যে দাড়িপালা এরকমভাবে পরিমাপ, যে দ্রব্যগুলো পরিমাপক যে যন্ত্রগুলো আমরা যেটা দেখতে পাই ডিজিটাল পদ্ধতির যেগুলো আছে, এগুলো মূলত হযরতে ইদ্রিস আলাইহিস সালাম তিনি এরকমভাবে প্রথম উদ্ভাবন করেছেন। অঙ্কশাস্ত্র 2 আর 2 4, 5 থেকে 2 গেলে থাকে 3, এরপরে আরও যত সূত্র আছে, তাই না? হ্যাঁ, এই সূত্র এবং বীজগণিত, পাটিগণিত যা আছে এগুলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাম থেকে শুরু। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতরে 4 জন পয়গম্বর নবী জীবিত আছেন। তোর মধ্যে 2 জন হচ্ছে আসমানে আর 2 জন হচ্ছে জমিনে। একজন হচ্ছেন হযরতে খিজির আলাইহিস সালাম এবং ইলিয়াস আলাইহিস সালাম জমিনে, আর আসমানে হচ্ছে হযরতে
ঈসা আলাইহিস সালাম এবং ইদ্রিস আলাইহিস সালাম। সম্মানিত ভাইয়েরা আমার, সামনে অত্যন্ত মনোমুগ্ধকর চমকপূর্ণ ঘটনা। আলহামদুলিল্লাহ, হয়তো এরবার তো মাস শেষ হয়ে আসছে, সামনের জুমায় যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন তাহলে ইমাম সাহেব হুজুর তাফসীর করবেন। এরপরে ইনশাল্লাহ, আজকে আর সামনে গেলাম না, ধৈর্যের বাদ আর ভাঙলাম না, মাত্র 10:45 বাজে সুন্দরভাবে চাইছিলাম যে আলহামদুলিল্লাহ এটা শেষ করব। অত্যন্ত মজার ঘটনা তো সামনে রাইখা দিলাম আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেয়, ইনশাআল্লাহ যদি বাঁচিয়ে রাখে, হায়াত তৈবা দান করে, তাহলে সামনের তাফসীর, পরের তাফসীর আলহামদুলিল্লাহ উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন, আমরা বলি আমিন। আপনারা যারা আজকে এসেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যা কিছু শুনলাম বুঝলাম অনুধাবন করে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সামনে মনোমুগ্ধকর অত্যন্ত প্রাণান্তকর ঘটনা, হৃদয়স্পর্শী ঘটনা। একটু এটা শুরু করলে দেরি লাগবে, তো এর জন্য আজকে আর সময় নিলাম না। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, ধারাবাহিকভাবে সূরা মারিয়ামের তাফসীরটা শুনবো। আরও চমকপূর্ণ কোরআন শুনতেই শুধু মনে চাইবে আল্লাহু আকবার। এই কোরআনটি এরকমভাবে, হ্যাঁ, কোরআন যারা শুনবে তাদের চোখ থেকে অনবরত পানি বের হবে। তৎকালীন সময়ের ভিতরে আল্লাহ পাক যাদেরকে নিয়ামত দান করেছিলেন এমন হয়েছে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন তো তাহারাই যাহাদের মন ভীত হয়ে তারা সব করিবে স্মরণ। কুরআন তেলাওয়াত করা হয় সামনে, যখন কুরআন তেলাওয়াত করা হয় সামনে, যখন তাদের অন্তরে তাদের ঈমান আর হৃদয় বাড়িয়ে রবের উপরে থাকে, তারা ভরসা নিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন যখন শুনবে চোখে যদি পানি না আসে, জিকির করলে আল্লাহর স্মরণে মহাব্বতে যদি বিরহ বেদনায় যদি পানি না আসে, তাহলে আপনি এখনো পর্যন্ত তো আল্লাহ পাক যে আপনার জিহ্বাকে, আপনার এই ধারণাকে আল্লাহ পাক যে কবুল করেছেন, সেটার পরিপূর্ণতা আসলো না। ঠিক কিনা বলেন? এর জন্যে চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ পাকের স্মরণ রাখা উচিত ইনশাআল্লাহ। অনেক কিছু শিখছি আমরা, ওয়াদা করলে ওয়াদা পূরণ করতে হবে। পয়গম্বরদের এটি অভ্যাস ছিল, হ্যাঁ, যে ওয়াদা করলে ওয়াদা পূরণ করতে হবে। শরীয়ত সম্মত ওয়াদা, হালাল ওয়াদা, হারাম কোনো ওয়াদা না। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন।